ভালো শিক্ষকতা রূপায়ণ করবো, আমি যখন ভালো শিক্ষকতা রূপায়ণ করতে যাবো, ওই যে যার থেকে শিখেছি তার সাহায্য নেব, তার সাহায্য নিয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, তার সাথে আমার কমিউনিকেশন গ্যাপ থাকতে চলবে না, নিয়ে আমি ওটা বাস্তবায়নে রূপায়ণ করবো। শুধু রূপায়ণ করে থাকবে না, আমাকে ফিল্ডে যে দেখতে হবে যে আমি আরসিবি কাজ করছি, আমি টিউবওয়েলগুলো ঠিক করছি, আমি রাস্তাঘাট নির্মাণ করছি আমার বাজেটের টাকা থেকে বা আমার উদ্যোগে, সেগুলি কিরকম ভাবে চলছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যদি একটা পারস্পরিক শিক্ষক কার্যক্রম বাস্তবায়ন করতে যাই, তাহলে আমাকে এই 6টা সার্কেল মনে রাখতে হবে। আপনাদের ফোল্ডারে কিন্তু এই সবটা কিন্তু দেওয়া আছে, এই বর্ণনাও দেওয়া আছে, আপনি যদি দয়া একটু পড়েন তাহলে আপনাদের জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তবে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে কিছু, এটা আমি সাতটা পৌরসভায় আমরা নিয়ে এসেছি, কমলাপুর জেলা কতগুলো উদাহরণ ভালো শিক্ষা, যেমন ধরেন একটা উদাহরণ দিই, জলবদ্ধতা পানি নিষ্কাশনের জন্য দীর্ঘ ড্রেনের ব্যবস্থা ও সুপেয় পানি সরবরাহ করা, একটা ভালো শিক্ষক তারা বের করেছে এবং তারা কাজটা করেছে। তারপরে আপনার ধরেন কমলাপুরে দেখা যাচ্ছে আবার আরেকটা দেখা যাচ্ছে পৌর এলাকায় রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে, এরকম কারো কিছু নেওয়া হয়েছে। তারপরে পৌর এলাকায় সড়ক বাতি স্থাপন করা হয়েছে, অনেক জায়গায় দেখা যায় বাতির অভাবে অন্ধকারে ছিনতাই হচ্ছে, এটা সেটা অবহেলা করছে, কিন্তু তারা করেছে, একটা ওয়ার্ডে করেছে, আর তো ওয়ার্ড বলছে যে ঠিক আছে এই ওয়ার্ড তোমার উপরে যদি এটা করতে পারো আমি পারবো না, কেন আমি নিশ্চয়ই করবো, এইভাবে তারা সম্প্রসারণ করেছে। তারপর আসি পারস্পরিক শিক্ষা কার্যক্রমের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে বাংলাদেশে, কিন্তু এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, যেমন এনআইএলটি-তে পারস্পরিক শিক্ষক কেন্দ্র স্থাপন করা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্টে একটা কিন্তু পারস্পরিক শিক্ষক কেন্দ্র স্থাপন করা হয়েছে। তারপরে এনআইএলটি, বিপিটি, বিপিএসি, বিআরপি প্রশিক্ষণ কান্ট্রিতে ট্রেনিংগুলি হোক না কেন সেখানে পারস্পরিক শিক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে, তার এক্সপানশনটা তার বৃদ্ধি করা উচিত কিভাবে সেটি জানি। পারস্পরিক শিক্ষণের ক্ষেত্রে সকল মাত্রা করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর চতুর্থ যেটা, সেটা গুরুত্বপূর্ণ, পারস্পরিক শিক্ষণ প্রাতিষ্ঠানিকরণ করতে গিয়ে পরিকল্পনা বানানো, বাস্তবায়ন, সরকারের বাস্তবায়নের সরকার, স্থানীয় সরকার, দরকার এবং স্থানীয় সরকার এবং উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং কিন্তু এই প্রসেসটা কিন্তু চলছে। যেগুলো বাস্তব পারস্পরিক শিক্ষণের কার্যক্রমের কিছু এক্সাম্পল ছবি। তারপরে আমরা যে কিছু কার্যক্রম যে আসবে বা হবে সেগুলো হচ্ছে দৃষ্টি আকর্ষণ, উপজেলা পৌরসভার কর্মশালা, যেমন এই কর্মশালা হচ্ছে, আমরা উপজেলা একটা কর্মশালা করে এসেছি, পৌরসভা হচ্ছে, তারপর ভালো কাজগুলো আমরা পরিচিতি নেব, প্রপার করব, ইউনিয়ন পর্যায়ে ভালো কাজের মেলার আয়োজন করা, তারপরে জেলা কর্মশালা হবে,